যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আটটি হাদিসের উপরে কিছু কথা বলবো, যে আটটি হাদিসের উপরে পুরো ইসলামের সকল বিধান অন্তর্ভুক্ত। কোন ইমাম 4টি বলেছেন, কোন ইমাম 5টি বলেছেন, কিন্তু সামগ্রিকভাবে উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম, মুজতাহিদিন আযম তারা যে কয়েকটি হাদিসকে চিহ্নিত করেছেন যে পুরো ইসলামের সকল বিধান এই কয়েকটি হাদিসের উপর নির্ভরশীল, অর্থাৎ পুরো ইসলামের বিধানকে কয়েকটি হাদিস ধারণ করে। এই কয়েকটি হাদিস যদি ঠিক হয়, আমার জীবনে যদি ধারণ করতে পারি, তাহলে পুরো ইসলাম ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, নাযারতু ফিল মুসনাদ, আমি প্রথমে ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন আমি মুসনাদের দিকে নজর করলাম, মানে সমস্ত হাদিস যেখানে জমা করা হলো আমি সেখানে আমার দৃষ্টি দিলাম। সেখান থেকে আমি 4000 হাদিসকে আমার সুনানে আবু দাউদে আমি উল্লেখ করলাম। তিনি বলেন ওই 4000 হাদিসকে অন্তর্ভুক্ত করার পরে সুম্মা নাযারতু, আমি এইগুলোকে আবার দেখলাম। দেখার পরে দেখলাম যে 4000 হাদিস 4টি হাদিসের উপরে নির্ভরশীল। কয়টি হাদিসের উপর নির্ভরশীল? 4টি হাদিসের উপর নির্ভরশীল। এরপরে তিনি এক এক করে 4টি হাদিস উল্লেখ করেছেন। কোন ইমাম, যেমন ইমাম আহমদ বিন হাম্বল, তিনি এই 4টার সাথে তিনি আরো কিছু যোগ করেছেন। কোন ইমাম, ইমাম ইসহাক ইবনে রাহওয়িয়া, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তিনি এর সাথে আরো কিছু যোগ করলেন। তো সামগ্রিকভাবে এর সংখ্যা দাঁড়িয়েছে 8। যে 8টি হাদিসের উপরে আমাদের পুরো জীবন, পুরো ইসলাম, সকল হাদিস অন্তর্ভুক্ত করে। মাত্র হাদিসের সংখ্যা কত? 8টি। ওই 8টি হাদিস আমাদের জানার দরকার আছে না নাই? যদি ওই 8টি হাদিস আমি জানতে পারি, তাহলে সংক্ষেপে ইসলামের কথা আমার জানা হয়ে যাবে। সংক্ষেপে এর মধ্যে 1 নম্বর হাদিস এমন হাদিস যে হাদিসটা সহিহ বুখারীর প্রথম হাদিস। মেশকাত শরীফ নাম শুনেছেন আপনারা? মেশকাত শরীফের 1 নম্বর হাদিস। এবং হাদিসের অনেকগুলো কিতাবের ইমামগণ এই হাদিসটাকে তাদের কিতাবে 1 নম্বরে উল্লেখ করেছেন। ওই হাদিসটা আমাদের প্রায় সবার মুখস্থ, ইন্নামাল আ'মালু, মাশাআল্লাহ, আবার বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মাশাআল্লাহ। পুরো ইসলামের অর্ধেক, কেউ বলেছেন এটাই অর্ধেক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ বুখারীতে এই একটা হাদিসকে 7 জায়গায় উল্লেখ করেছেন। কয় জায়গায়? আচ্ছা, একটা হাদিস এক কিতাবে 7 বার আসার দরকার আছে? একবার আসা যথেষ্ট না? যথেষ্ট। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই একটা হাদিস, যে হাদিসকে কোন হাদিসকার এতবার রিপিট করেন নাই, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত হাদিসকে সহিহ বুখারীতে কয়বার আনছেন? 7 বার। 7 বার এনে বুঝাই দিলেন যে দিনের 14 আনার 7 আনা এই হাদিসের উপরে নির্ভরশীল। যত কিছু আমি আর আপনি করি না কেন, হাদিসের প্রথমে সরল তর্জমাটা আগে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন।
মদিনা যাওয়ার পরে মক্কা থেকে মদিনা রাস্তা কত কিলোমিটার? মাশাআল্লাহ, অনেকে জানেন। সে পথটা এখন যেমন ছিল, তৎকালীন সময়ে এত সুন্দর, এত পরিবেশনা এত ভালো ছিল না। মক্কা থেকে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। প্রথমে মদিনা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদের নাম কি? মসজিদে কুবা। মাশাআল্লাহ, কুবা মসজিদ নবীজি আগে নিজের ঘর করেছেন না আগে মসজিদ করেছেন? আগে মসজিদ করেছেন। তাহলে আগে নিজের ঘরে বাতি না আগে মসজিদে বাতি? আমাদের সমাজে কি বলে, আগে নিজের ঘরে বাতি এরপরে মসজিদে বাতি? না না, এটা ইসলামের কথা না। কারণ ইসলাম হচ্ছে এমন যে ইসলামের জন্য নিজের ঘরকে ছেড়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হচ্ছে এমন যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজেদের ঘর বাড়ি থেকে শুরু করে সবকিছু বিসর্জন দিয়ে মক্কা ভূমি ত্যাগ করে তারা মদিনায় গিয়েছেন। মক্কা যখন তাদের করায়ত্তে আসলো, তখন সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে তারা কিন্তু তাদের বাড়িতে আবার ফিরে এসে স্থায়ীভাবে বসবাস করতে পারতেন না? পারতেন। কিন্তু তারা সেই দিকেও যান নাই। এত সহজ বিষয় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে। মসজিদে কুবা, মসজিদে নববীর সাহাবায়ে কেরামদেরকে তিনি মিম্বরে বসলেন। বসার পরে একটা খুতবা দিলেন। এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলাল মিম্বার। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের মধ্যে এই কথা বলতে শুনেছি। নবীজি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত আমল নির্ভরশীল কিসের উপর? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য হিজরত করবে, হিজরত মানে ত্যাগ করা, নিজের ঘর বাড়িকে ত্যাগ করবে। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই গণ্য হবে। হিজরত মানে ত্যাগ করা। হিজরত মানে কি? ত্যাগ করা। এই যুগের যদি সত্যিকার মুহাজির বলতে হয়, যে দ্বীনের জন্য, ইসলামের জন্য যিনি তার মাতৃভূমিকে ত্যাগ করেছেন, স্বজন আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, তিনি হচ্ছেন ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন তো? হ্যাঁ। অনেকেই ডাক্তার জাকির নায়েকের নাম শুনলে মন খারাপ হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে ইসলামকে না বোঝা। ইসলামকে ভালোবাসে কিন্তু ইসলাম বোঝে না। ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তার বাড়ি কোন দেশে? উনি কি ওনার দেশে কি ঢুকতে পারতেছেন? পারছেন না। ওনার দেশে তো ঢুকতে পারছেন না, আমাদের দেশে আসবেন শুনে আমাদের দেশেও আসতে পারছেন না। আমাদের দেশেও আসতে পারছেন না। এটাকে বলা হয় যে ব্যক্তি দ্বীনের জন্য হিজরত করা, দ্বীনের জন্য মাতৃভূমি থেকে তাকে বের করে দিয়ে। ডাক্তার জাকির নায়েক কয়জন মানুষ খুন করেছে বলেন তো? হ্যাঁ, কয়জন মানুষ খুন করেছে জীবনে? চুরি ডাকাতি প্রমাণিত? দর্শন, জানাজা বিচার, মাদকতা? ডাক্তার জাকির নায়েক শুধু একটাই অপরাধ ছিল, যুক্তি, তর্ক এবং দলিলের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত ধর্মকে পরাভূত করে ইসলামকে সবার উপরে তুলে ধরেছেন। আর এটাই হচ্ছে বিশ্বের অমুসলিম, বিশেষ করে হিন্দুস্তানের যারা রয়েছে হিন্দু ধর্মকে, এটা যুক্তি এবং তর্কে পৃথিবীর সকল ধর্ম থেকে এটা নিম্নে। কারণ আর যে জায়গায় তিনি দাওয়াত দিয়েছেন, হিন্দু ধর্ম সম্পর্কে ডাক্তার জাকিরের যে অভিজ্ঞতা রয়েছে, পুরো হিন্দুস্তানের কোন ধর্মগুরুরও এত অভিজ্ঞতা নেই। এটাকে বলা হয় গড গিফট। এই জ্ঞান এসেছে কার থেকে? আল্লাহর থেকে এসেছে। আল্লাহর থেকে এসেছে।
আমরা মনে মনে খুশি হয়েছিলাম যে হয়তো বাংলাদেশে আসবে, এরকম একটা প্ল্যান ছিল যে প্রত্যেকটা বিভাগে প্রোগ্রাম হবে, 1 মাস দেশের মধ্যে থাকবেন। উনি নিজে সেখানে ঘোষণা দিয়েছেন দেশে আসবেন ঘোষণা, এবং ওনার ফেসবুক ফলোয়ারের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ। এই জন্য বাংলাদেশের মানুষের প্রতি ওনার আলাদা একটা দরদ আছে। আমরা ইনশাআল্লাহ, আমি মনে করি যে সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই একটি হঠকারী সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই এদেশের জনগণের বিরোধী, জনগণের চিন্তা চেতনার বহির্ভূত একটি সিদ্ধান্ত। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এর প্রতিবাদ করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডাক্তার জাকির নায়েককে যেন ইসলামের জন্য যেন কবুল করেন, আমরাও যেন সেই ইসলাম নিয়ে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। একজন ডাক্তার মানুষ, কিন্তু তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে যে হাজার হাজার অমুসলিম তার হাতে মুসলমান হচ্ছে। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, আমিন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য গণ্য হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করবে, আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোন নারীকে বিয়ে করার জন্য হিজরত করবে। এর উদ্দেশ্য হচ্ছে, এই কথা কেন বলেছেন, মক্কা থেকে একজন সম্ভবত তিনি হিজরত করেছেন সব মানুষের সাথেই, কিন্তু তার নিয়তের মধ্যে ছিল এমন একজন নারী মদিনায় হিজরত করেছে যিনি ইসলামের কারণে হিজরত করেছেন, আর ওই পুরুষ হিজরত করেছে ওই মহিলাকে বিয়ে করার জন্য। শত শত আর হাজারে মানুষের ভিতরে সব ড্রেস এক, লেবাস এক, সব একসাথে এক দলে যাচ্ছে, কিন্তু একজনের মনের ভিতরে নিয়তের মধ্যে সমস্যা ছিল। এই সমস্যার কথা কেউ তো জানতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতো না, কিন্তু জানতো কে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে আপনার মধ্যে এরকম আছে একজন হিজরত করেছে নারীকে বিয়ে করার জন্য। নবীজি মিম্বরে দাঁড়ালেন, নাম বলেন নাই। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যে ব্যক্তি কোন নারীকে, কোন রমণীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। এই কথা বলার সাথে সাথে যিনি নারীকে বিয়ে করার জন্য হিজরত করেছেন তার কি বুঝার আর বাকি আছে? কি বুঝার বাকি আছে? নবীজির নসিহার পদ্ধতি দেখেন, নবীজি ইচ্ছা করলে এখানে ওদের নাম বলে দিতে পারতেন। নসিহার একটি নিয়ম হচ্ছে, আপনি যদি কোনো ব্যক্তিকে সত্যিকার অর্থে আপনি তার কল্যাণকামী হন, তাহলে জনসম্মুখে নসিহা করা, তাকে অপমান করা, এটা নসিহাতের পদ্ধতি নয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যে ব্যক্তি জনসম্মুখে তোমাকে নসিহা করলো সে মূলত তোমাকে অপমান করলো, আর যে ব্যক্তি তোমাকে একা একা ডাকিয়ে তোমাকে অনেক সুন্দর কথা বললো, নসিহা করলো, সে ব্যক্তি প্রকৃত তোমার কল্যাণকামী। কি ভাই বুঝে আসতেছে কথা? তো ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সে উদ্দেশ্যে গণ্য হবে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে। এই হাদিসটা এতটাই গুরুত্বপূর্ণ, উলামায়ে কেরাম এই হাদিসের উপরে আলাদা কিতাব লিখেছেন। একটা হাদিসের উপরে আলাদা কিতাব লিখেছেন, শত শত পৃষ্ঠার, শত শত পৃষ্ঠার, কেউ হাজারের মতো পৃষ্ঠা লিখেছেন ওই একটি হাদিসকে কেন্দ্র করে। কারণ আপনারা আমার জীবনের যত আমল আছে সব আমল দেখতে সব ঠিক আছে, কিন্তু নিয়তে ভেজাল। সে আমল কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? সে আমল কি আল্লাহ তাআলা গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। তো
ইসলামের যে বিধানটি সকল বিধিবিধানকে অন্তর্ভুক্ত করে, এর মধ্যে 1 নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। 2 নম্বর যে হাদিস, প্রথম হাদিসটা সহিহ বুখারীতে, দ্বিতীয় হাদিসটাও সহিহ বুখারীতে। দ্বিতীয় হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমল করার নির্দেশ আমরা তাকে দিই নাই, ইসলাম দেয়নি, আল্লাহ দেয়নি, নবীজি দেয়নি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণ করা হবে না। অর্থাৎ খুব ভালো করে বুঝুন, যে ব্যক্তি কোনো আমল করবে আর ওই আমলটা হুবহু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি এবং পদ্ধতিতে না হয়ে যদি ভিন্ন কোনো রকম হয়, তাহলে সে আমলটা প্রত্যাখ্যাত হবে। সে আমলটা দেখতে যতই সুন্দর হোক, সে আমলটা যতই নান্দনিক হোক, সে আমলটা করে যতই মজা পাওয়া যাক, সে আমলটা করে যতই আনন্দ অনুভব হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা হাবাআন মানসুরা, কিয়ামতের দিন ধুলোবালির মতো এটাকে উড়িয়ে দেওয়া হবে। কারণ কি? কারণ হচ্ছে এটার নিয়ত ঠিক, আল্লাহকে খুশি করার জন্য করেছে, কিন্তু নবীজি যেই সিস্টেমে করেছে ওই সিস্টেমে হয়নি, ওই পদ্ধতিতে হয়নি। নবীজির সিস্টেম এবং পদ্ধতি লঙ্ঘন করার কারণে কাজটা যতই ভালো হোক, সেই কাজটা কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই কথা আমরা প্রায় বলি। সমস্ত আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার, আমলটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আমল হবে এটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক থাকতে হবে, আগের হাদিসটা। আর সমস্ত আমল কোন কয় মানুষের তরিকায় হবে? একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে, নবীজির পদ্ধতিতে হবে। এই নবীজির তরিকায় হবে, আল্লাহর জন্য যদি হয় তাহলে সে আমল গ্রহণ করা হবে। আল্লাহর জন্য হয়েছে কোনো সন্দেহ নাই, কিন্তু নবীজির তরিকা হয় নাই, সে আমল কি আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ যে গ্রহণ করবেন না এটা প্রমাণ বোঝেন ভালো করে। জুমার নামাজ কয় রাকাত বলেন? জুমার নামাজ কয় রাকাত বলেন তো সবাই? আগে অনেকে বলতো 22 রাকাত। হ্যাঁ, কয় রাকাত বলতো? 22 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। মাশাআল্লাহ। জোহরের নামাজ, মাগরিব, ঈশা, জুমা 2 রাকাত। তো বলবেন যে আগের এগুলোকে বাদ দেওয়া হয়েছে, সবই ঠিক আছে। বাংলাদেশ থেকে যখন আরব বিশ্বে যখন ছাত্ররা যায় তখন ভাইবা হয়, ভাইবা বোর্ডের মধ্যে মাঝে মাঝে পরীক্ষা করে। জোহরের নামাজ কয় রাকাত? বাঙালি ছেলেপেলে প্রায় উত্তর দেয় 10 রাকাত, কেউ 12 রাকাত, এক এক রকম উত্তর দেয়। তো বলছে নন কোয়ালিফাইড, কিন্তু নামাজ কয় রাকাত এটাই জানে না। আরব বিশ্বে পড়তে আসছে সে, সালাত কয় রাকাত এটাই জানে না। তো যেটা বলার সেটা হচ্ছে জুমার সালাত কয় রাকাত? 2 রাকাত। আজকে আমাদের মনে করেন যে মাশাআল্লাহ আবেগ অনেক ভালো, সবার ইবাদত করতে মন চাচ্ছে, আমারও মন চাচ্ছে, আপনাদেরও মন চাচ্ছে। আমি আজকে যদি জুমার নামাজটা 3 রাকাত পড়ানোর সিদ্ধান্ত নিই, 3 রাকাত, আমি যদি 2 রাকাত পড়ার পরে আবার দাঁড়ায় গেলাম, আপনারা কি মানবেন? না পিছন থেকে লোক আসবে, আল্লাহু আকবার, আসবে কি না? আসবে। কেন আসবে? নবীজির তরিকা হয়নি। আমার নিয়তটা যে ভালো, আল্লাহকে খুশি করতে চাচ্ছি, নিয়তটা যে ভালো, আল্লাহকে খুশি করতে চাচ্ছি, লাভ হবে? এই নিয়তের কারণে লাভ হবে? আরেক রাকাত সালাতের মধ্যে দাঁড়ায় সেখানে কি গান বাজনা হবে? না সূরা ফাতিহা হবে? সূরা ফাতিহার সম্মান মর্যাদা আছে না নাই? কি কথা বলেন, না আছে না নাই? আছে। রুকু সিজদার মর্যাদা ফজিলত আছে না নাই? আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আমাদের থেকে চান না যে কে কত বেশি আমল করেছে, এটা চান না।
আল্লাহ চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। সুন্দর আমলের দৃষ্টান্ত হচ্ছে সুন্দর আমল হবে আল্লাহর জন্য, আর এক মহামানবের তরিকায় হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার যে হাদিসটার উপরে ইসলামের সকল বিধান নির্ভর করে, এই হাদিসটাও সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। ইসলামের হালাল বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, ইসলামের হারাম বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, ইসলামের এমন কিছু বিধান আছে যেগুলো হালাল এবং হারামের মাঝামাঝি। এটা হালাল না হারাম বোঝা যাচ্ছে না, সন্দেহ লাগছে কি এরকম অনেক বিষয় দেখেন মসজিদে আলোচনা করার পরে, অনেক জায়গায় করার পরে আমাদের ভিতরে সন্দেহ অনেক বিষয়ের মধ্যে আসে না? নাই, আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল থিম হচ্ছে, মূল দিমাগ মগজ হচ্ছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এর মাঝামাঝি কিছু আছে যেগুলো বোঝা যাচ্ছে না, অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ এগুলোর সত্যিকার বিধান সম্পর্কে জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয় থেকে নিজেকে রক্ষা করে, বুঝেন, খুব ভালো করে বুঝেন, সন্দেহযুক্ত জিনিস থেকে বের হয়ে সন্দেহ মুক্ত বিষয়ের উপরে যে ব্যক্তি আমল করে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত দ্বীনকে রক্ষা করলো, ইসলামকে রক্ষা করলো, সে তার পরকালকে প্রাধান্য দিল। অমুক জিনিস হালালও হতে পারে, হারামও হতে পারে, আমি এটার সাথে নাই, আমি এটার সাথে নাই। হ্যাঁ, একজন হালালের উপরে অনেক যুক্তি দিচ্ছে, আরেকজন হারামের উপরে অনেক যুক্তি দিচ্ছে। এই পৃথিবীর দুনিয়াতে যত বেদাত আছে, সব বেদাতের ব্যাপারে কাহিনী এক, এমন কোন বেদাত না যেটার উপরে সব ইমামরা একমত, কেউ একমত না। তো কেউ বলছে চলবে, কেউ বলছে চলবে না। বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সে, যেহেতু এটা নিয়ে ঝামেলা, আমি এই ঝামেলার মধ্যে যাব না, যেটার উপরে সবাই একমত আমি আগে সেটা আমল করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেক হাদিসে, এই হাদিসের ব্যাখ্যা বলা যায়, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, দা মা ইউরিবুক, যেটা তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায় এটা তুমি ত্যাগ করো। কোন দিকে যাইবে? ইলা মা লা ইউরিবুক, যেটা তোমাকে সন্দেহের দিকে নেবে না, ওই দিকে তুমি যাও। কমপক্ষে আখিরাতের বিষয়ে আমাদের তো এই বিষয়ে একমত হওয়া উচিত, কারণ দুনিয়ার জীবনে একটা জায়গায় ব্যবসা শুরু করলাম, ব্যবসা লস হলো, এবার নতুন আঙ্গিকে, নতুন সিস্টেমে আবার নতুন পরিকল্পনা নিয়ে ব্যবসা করার সুযোগ দুনিয়াতে আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু পরকালের এরকম সুযোগ আছে যে আমি একবার পরকালে চলে যাওয়ার পরে বললাম যে আল্লাহ এবার আমাকে দুনিয়াতে পাঠাই দাও, এবার আর শিরিক বিদআত কিছুই করবো না, যা সবাই মিলে বলছে ওটাই করবো, আর কোনো কিছু করবো না। সুযোগ আছে? সুযোগ নেই। সুতরাং ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এই উদাহরণটা প্রায় দিতেন। তিনি বলতেন, সুতরাং এমন আমল করো যে আমল সব হুজুরের মতে এটা চলে, কারণ এমনিতে আমাদের আমল কম, এর মধ্যে আবার যদি এরকম হয় কেউ বলছে চলে, কেউ বলছে চলে না, আমি ওদিকে যাবো কেন? কি কথা বুঝতেছেন ভাইরা? 4 নাম্বার যে হাদিসের উপরে ইসলামের সকল বিধান নির্ভর করে সেটি হচ্ছে, এটিও ইমাম আবু দাউদ তিনি বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে, আমি যদি আমার ইসলামকে সুন্দর করতে চাই, মানে ভালো মুসলমান হতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো মুসলমান হতে চাই, তাহলে আমাকে একটা নসিহত, তারকুহু মা লা ইয়ানিহি, অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে রক্ষা করা। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখিরাত নিয়ে চিন্তা করি না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির কথা, যাও চিন্তা করি তাও আরেকজনকে নিয়ে, আরেকজনের আখিরাত নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে ভাবি না। তো কবরে যখন আমি যাব, হাসরে যখন আমি উঠবো,
আমাকে কি আরেকজনের বিষয়ে প্রশ্ন করবে না আমার বিষয়ে প্রশ্ন করবে? আগে আমার বিষয়ে প্রশ্ন হবে। ভাইরা, ইসলামের সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে রক্ষা করা। আমি যদি অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে রক্ষা করতে পারি, আমি একজন ভালো মুসলিম। আমার ইসলামটা সুন্দর হলো। অপ্রয়োজনীয় বিষয় মানে কথা বলার আগে চিন্তা করবে, বলার পরে চিন্তা করবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর হাতে একটা আংটি ছিল, ওই আংটির মধ্যে লেখা ছিল কুলিল খায়রা ওয়া ইল্লা ফাসকুত, মানে হাত বাইর করলে যেন এই নসিহাটা আসে। ওনার একটা গুণ ছিল, ইমামরা তার জীবনী লিখতে গিয়ে লিখেছেন কানা কাসীরা সামত, তিনি সবচেয়ে বেশি চুপ থাকাওয়ালা মানুষ ছিলেন, বেশি শুনতেন কম বলতেন। কানা কাসীরা সামত, বেশি চুপ থাকতেন। ওনার এই আংটির মধ্যে লেখা ছিল কুলিল খায়রা, হয় ভালো কথা বলো, ওয়া ইল্লা ফাসকুত, অথবা চুপ থাকো। সবসময় যখন এই নসিহতটাকে উনি এই অনুযায়ী আমল করতেন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে যে অপ্রয়োজনীয় বিষয়তে নিজেকে জড়াবে না, যেটাতে দুনিয়া আখিরাতের কোনো কাজ নাই সেটাতে নিজেকে জড়াবে না। আমাদের বর্তমান সময় সবচেয়ে বেশি সময় আমাদের শেষ করে দিচ্ছে আমাদের ইন্টারনেট, আমাদের মোবাইল ফোনগুলো আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। সত্যিকার অর্থে এই ইন্টারনেট মোবাইল থেকে সত্যিকার অর্থে যে উপকার নেওয়া, সেটা এই দেশের মানুষ যারা ব্যবহার করে এদের মধ্যে 3% খুঁজে পাওয়া কঠিন হবে যারা এখান থেকে সত্যিকার অর্থে উপকার নেয়। বেশিরভাগ মানুষ তারা তাদের মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং মোবাইল তাদেরকে নিয়ন্ত্রণ করে। সে 5 মিনিটের জন্য ঢুকে 1 ঘন্টার জন্য বের হইতে পারে না। কি আমি যে কথাগুলো বলছি ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের জীবন চলে যাচ্ছে। আমার হায়াত মানি ওয়াক্ত, হায়াত মানি সময়, জীবন মানি সময়, সময়ের বাহিরে জীবনের কোনো অর্থ নাই। আমার হায়াত যদি 70 বছর থাকে, 60 বছর হায়াত থাকে, আর এর মধ্যে যদি হিসাবের মধ্যে দেখা যায় যে আমি 5 বছর ফেসবুক চালাইছি, হ্যাঁ, আপনি হিসাব করে দেখেন, আপনার এইভাবে চলে আসবে হিসাবে 5 বছর ফেসবুক চালাইছেন। আর ফেসবুক যতক্ষণ চালায় ততক্ষণ তো আমল নামায় নেকি লেখা হয় নাকি ভাই? হ্যাঁ, নেকি লেখা হয়। নেকি অর্জনের সুযোগ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা কয়জন এখান থেকে নেকি অর্জন করি? ভালো চেয়ে খারাপ বেশি। এজন্য আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন, ওটা যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। যদি ওই অবস্থা হয় তাহলে চালান, আর যদি ওই রকম না হয় এটা চালানো যাবে না। আমি ওটাকে নিয়ন্ত্রণ করব। আমি 10 মিনিটের জন্য আমি দেশের খোঁজ খবর, আত্মীয় স্বজনের খোঁজ খবর ফেসবুকে এখন সবাই শেয়ার করে, এটা এখন আমরা বন্ধ করতে পারবো না। আমি 10 মিনিটের জন্য ঢুকলাম, 20 মিনিটের জন্য ঢুকলাম, এরপরে যদি দেখেন যে 20 মিনিটের জন্য ঢুকে 1 ঘন্টা হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনি এটা এখনো ব্যবহারের উপযোগী হয় না, শাস্তি দিবেন। আগামী 20 দিন তুমি ঢুকতে পারবে না। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের কসম দিয়েছেন আল্লাহ তাআলা। হায়াত মানে সময়, হায়াত মানে সময়, হায়াতের আর বিকল্প কোনো অর্থ না। হায়াত মানে সময়, জীবন মানে সময়। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে রক্ষা করা। 5 নাম্বার যে হাদিসটা, এটাও সহিহ বুখারীতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই করবে। এই একটা হাদিস যদি মানুষের জীবনের আমল হয়, তাহলে বউ শাশুড়ির যে ঝগড়া, বাপ ছেলের যে ঝগড়া, একে অপরের সাথে যে সমস্যা, মারামারি, কাটাকাটি, হানাহানি, একটি হাদিসের উপরে যদি গোটা দুনিয়ার মানুষ আমল করে, গোটা দুনিয়ার মানুষের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য এই একটি হাদিস যথেষ্ট। হাদিসটার সারমর্ম হচ্ছে, আমি আরেকজন থেকে যে আচরণ পেতে চাই, আমি আরেকজনকে সে আচরণ উপহার দিতে চাই। কেউ আমার গীবত করুক, আমি কি এটা চাই? কেউ আমাকে হিংসা করুক, এটা কি আমি চাই? আমার মেয়েকে কেউ কষ্ট দেখ, এটা কি আমি চাই? আমার ছেলেকে কেউ কষ্ট দেখ, এটা কি আমি চাই? আমার সম্পদ কেউ লুণ্ঠন করুক, এটা কি আমি চাই? আমার ঘরের নারীদেরকে কেউ উত্তেজিত করুক, এটা কি আমি চাই? সমস্ত অনৈতিক কাজ এবং অবৈধ কাজ যেগুলো রয়েছে, এগুলো আমার সাথে কেউ করুক, এটা কি আমি চাই?
তাহলে আমি আরেকজনের সাথে সেটা করব না। এটা হচ্ছে হাদিসের সারমর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যতক্ষণ পর্যন্ত করতে না পারবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। একটি হাদিস গোটা মুসলিম নয়, গোটা দুনিয়ার মানুষের নাজাতের জন্য যথেষ্ট, যে আমি আরেকজন থেকে যে আচরণ আশা করি তাকে সে আচরণ দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 6 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি দুনিয়াকে ত্যাগ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়ার লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, দুনিয়া ত্যাগ করো, তোমাকে আল্লাহ ভালোবাসবে। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। আর যদি তুমি আল্লাহর ভালোবাসা না মানুষের ভালোবাসা চাও, তাহলে মানুষের আগ্রহ যেটার প্রতি আছে তুমি সেটাকে ত্যাগ করো, মানুষ তোমাকে ভালোবাসবে। কথা মনে হয় বোঝেন নাই সবাই। মানে ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়াকে তুমি ত্যাগ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। মানে হচ্ছে দুনিয়ার প্রতি মানুষের যে মহাব্বত, এটাকে যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে মহাব্বত করবে। আর মানুষ যেগুলোর প্রতি আশা করে, ধন সম্পদ, এগুলোর জন্য তো মারামারি কাটাকাটি, এগুলো তুমি যদি ওইগুলো বাদ দিতে পারো তাহলে সব মানুষ তোমাকে ভালোবাসবে। কারণ মানুষ থেকে তুমি কিছু চাও না, তো সুতরাং মানুষ তোমাকে ভালোবাসতে পারবে নির্দ্বিধায়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র। কথা বলেন না, আল্লাহ কি? ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ব্যতীত তিনি কোনো কিছু গ্রহণ করেন না। জান্নাত পবিত্র মানুষদের জন্য না, অপবিত্র মানুষদের জন্য। কোন ব্যক্তি একটা গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই গুনার প্রায়শ্চিত্ত তাকে না দিয়ে যেতে হবে। ওই গুনার প্রায়শ্চিত্ত দিয়ে শাস্তি পেয়ে এরপরে তাকে জান্নাত, যখন জান্নাতে ঢুকবে, প্রবেশ করবে, তখন তার আমলনামায় একটা গুনাহও থাকবে না। একটা গুনাহ থাকা অবস্থায় কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ গুনাহ অপবিত্র, জান্নাত পবিত্রদের জন্য। এজন্য কবরের যে শাস্তি, মুমিন যদি শাস্তি পায়, মুমিনের শাস্তির মাধ্যমে তার গুনাহকে কিছু পবিত্র করা হবে গুনাহ থেকে। হাসরের ময়দানে মুমিনকে যে শাস্তি দেওয়া হবে, এর মাধ্যমে তাকে আরো পবিত্র করা হবে। পুলসিরাতে যদি মুমিন ব্যক্তি শাস্তি পায়, এর মাধ্যমে তাকে পবিত্র করা হবে। অবশেষে যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো থেকে তাকে পবিত্র করা না হবে, তার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখন পুরোপুরি পবিত্র হবে, আল্লাহ তখন বলবেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো সুতরাং আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতা ব্যতীত তিনি গ্রহণ করেন না। এটা ধন সম্পদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একটা ভালো কাজ করবেন, মসজিদে দান করা ভালো না খারাপ? ভালো। তো মসজিদে আপনি দান করবেন, সেই দানের টাকাটা যদি আরেকজন থেকে চুরি করে এনে যদি দান করেন, তাহলে ভালো হবে? সওয়াব হবে না গুনাহ হবে? কাজটা তো ভালো করলো, মসজিদ গিয়ে না দিল, নিজে নিল না, মসজিদকে দিল, কিন্তু সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এমনকি অনেক উলামায়ে কেরাম বলেছেন, হারাম উপার্জনের টাকা মসজিদে দান করলে, জেনে শুনে দান করলে, সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র আর হারাম অপবিত্র। সে এই অপবিত্রতার মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাইল। অপবিত্রতার মাধ্যমে কি আল্লাহকে খুশি করানো যায়? যায় না। লাস্ট যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কারো ক্ষতি করা যাবে না। আমি যা বলছি এগুলো হচ্ছে পুরো ইসলামের সারমর্ম। লা দরারা, কারো ক্ষতি করা যাবে না। আবার কারো ক্ষতি করার প্রতিশোধ নিতে গিয়ে উল্টা তার উপরে আরো ক্ষতি করা যাবে না। দুইটা জিনিস, এক হচ্ছে নিজের ক্ষতি করা যাবে না, অপরের ক্ষতি করা যাবে না। আমরা নিজের ক্ষতি করার অধিকার কি আমরা রাখি না? কারণ আমাদের জীবনের মালিককে। আত্মহত্যাকারী কেন জাহান্নামে যাবে? কারণ আমার এই জীবন আমি নিজে শেষ করে দিলাম।
আল্লাহ কেন শাস্তি দিবে? আল্লাহ শাস্তি দিবে এই জন্য যে হায়াতের মালিক কে? আমার এই জীবনের মালিক কে? আল্লাহ। তাহলে যিনি মালিক তিনি যিনি মালিক, আমি তার নির্দেশ লঙ্ঘন করলাম, মালিকের নির্দেশ লঙ্ঘন করলাম, এই জন্য আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। কারণ আমার মালিক আমি না, আমার সম্পদের মালিকও আমি না, আমার জীবনের মালিকও আমি না, আমার এগুলোর মালিক কে? সুতরাং আমার জীবনটা আমার কথা মতে চলবে না মালিকের কথা মতে চলবে? আমার ধন সম্পদ আমার মন মতে চলবে না মালিকের মন মতে চলবে? মালিকের মন মতে চলবে। এই কথাগুলো আমাদের সবার বোঝা উচিত। এই 8টি হাদিস আমি আবার এক বাক্যে আপনাদেরকে বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। 2, যে ব্যক্তি ইসলামে এমন কোন কাজ করবে যা ইসলামের মধ্যে নাই, সেটা প্রত্যাখ্যাত হবে। ইসলামের মধ্যে হালাল এবং হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে কিছু সন্দেহপূর্ণ বিষয় আছে, যে সন্দেহপূর্ণ বিষয়গুলোকে বাদ দিবে সে ব্যক্তি তার দ্বীনকে রক্ষা করবে। 4 নম্বর, ইসলামের সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে রক্ষা করা। 4 নম্বর হচ্ছে নিজের জন্য যা পছন্দ করব, অপরের জন্য তাই পছন্দ করব। 6 নম্বর হচ্ছে দুনিয়াকে যদি আমি ত্যাগ করি আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষের কাছে যা আছে তা যদি আমি ত্যাগ করি আমাকে মানুষ ভালোবাসবে। 7 নম্বর হচ্ছে আল্লাহ পবিত্র, পবিত্রতা ব্যতীত তিনি কোনো কিছু গ্রহণ করেন না। 8 নম্বর হচ্ছে নিজের ক্ষতি করা যাবে না, অপরের ক্ষতি করা যাবে না, এবং ক্ষতির প্রতিশোধ নিতে পাল্টা আবার ক্ষতিও করা যাবে না। এই কথাগুলো কি সবাই বুঝতে পারলাম আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। এবার আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলছি, সেটি হচ্ছে আগামী 2 জুমা আমি থাকতে পারছি না। এই সোমবারে উমরাহ হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে সৌদি আরব রওনা করব। সোমবারের ফ্লাইট, আগামী 2 জুমা থাকছি না। পাশাপাশি আপনাদেরকে আরেকটা সুখবরও দিই। আপনারা অনেকে হয়তো দেখেছেন, আমার ঝিনাইদহের আমার আল কলম নামে প্রতিষ্ঠান আছে, আপনারা হয়তো অনেকে জানেন, মসজিদে অনেক সময়ই বলা হয়ে ওঠে না। আল কলম ফাউন্ডেশনের অধীনে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান চলে। একটা হচ্ছে আল কলম হিফজ মাদ্রাসা, এটা আছে আমাদের জমিলা খাতুন স্কুলের পাশে। গত 2 দিন 4 তারিখে আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ সেখানের মধ্যে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে। আল কলম, আর এটা আছে আমাদের মডেল মাদ্রাসা আদর্শ পড়া শাখা, সেখানে ক্লাস 7 পর্যন্ত হবে। সেখানে আমাদের প্রায় 400 স্টুডেন্ট রয়েছে। হরিণাকুণ্ড শাখা আল কলমের আমাদের একটা শাখা রয়েছে, সেখানে আমাদের প্রায় 250 স্টুডেন্ট রয়েছে। নতুন একটা শাখা আমরা দিয়েছি আল কলম কালীগঞ্জ শাখা, সেটা আবার নতুন 2026 বছর থেকে সেটা চালু হবে। তো আপনাদের একটা সুসংবাদ দেওয়ার জন্য, আপনারা হয়তো অনেকে মিডিয়াতে দেখেছেন, সময় টিভি, বাংলা ভিশন থেকে শুরু করে অনেকগুলো জাতীয় পত্রিকা এবং মিডিয়া নিউজ করেছে। আমাদের আল কলম হিফজ মাদ্রাসা যখন আমরা সূচনা করি তখন আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে 1.5 বছরের মধ্যে যদি কেউ কোরআন হিফজ কমপ্লিট করতে পারে, কয় বছর? 1.5 বছর, তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে উমরা করানোর ব্যবস্থা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের 1.5 বছরও পার হয়েছে, 2 বছরের কাছাকাছি সময় গনিয়েছে। এর মাঝে আমাদের 2 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ, একজন 10 মাস 18 দিনে, আরেকজন 15 মাসে পবিত্র কোরআনকে হিফজ কমপ্লিট করেছে। তাদেরকে সাথে নিয়ে আমি সোমবারে যাচ্ছি। আমাদের 2 জন শিক্ষার্থী সম্ভবত এখানে আছে, তারা যদি থাকে একটু দাঁড়াও দেখি, দাঁড়াও, সামনে আসো, সামনে আসো। বিশাল বড় বড় মানুষ দেখেন, মাশাআল্লাহ। এখানে দাঁড়ান। আরেকজন আমাদের আবিদুর রহমান আছে। আবিদুর রহমান কি আসছে? উনি হচ্ছেন মিয়া মোহাম্মদ মোস্তফা। আপনারা সময় টিভিতে এবং আমাদের অনেকগুলো জাতীয় টিভিতে নিউজ করেছে। উনি হচ্ছে মিয়া মোহাম্মদ মোস্তফা। উনি 10 মাস 18 দিনে পবিত্র কোরআন হিফজ কমপ্লিট করেছে। সবাই বলি আল্লাহু আকবার। আর ইনি হচ্ছেন আমাদের জনাব তানবীর মাহমুদ ইফাত। উনি হিফজ কমপ্লিট করেছে 15 মাসে। তো এই 2 জন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা সোমবারে উমরা হজে যাচ্ছে। আমাদের আবিদুর রহমান আসেনি মনে হয়, এই যে আমাদের আবিদুর রহমান পিছনে আছে। আবিদুর রহমান আমাদের কিছু হিফজ শুরু করার পরে আমাদের ওখানে ভর্তি হয়েছে, যার কারণে আমাদের সিস্টেমের বাইরে পড়ে গেছে। তা আবিদুর রহমান সামনে আসেন।
উনিও হিফজ কমপ্লিট করার পরে তার বাবার পক্ষ থেকে আমাদের সাথে সোমবারে ওনাকে ওমরা হজে পাঠানো হচ্ছে। আবার এই যে পিচ্ছি আছে একজন, দাঁড়ান দেখি আপনি, হ্যাঁ সামনে আসেন, এটা আমার পিচ্ছি আর কি, উনিও ওমরাতে যাচ্ছেন। আমি আমার ফ্যামিলি সহ, আমার বাবা মা, আমার খালা খালু, এবং বলা যায় আমাদের পারিবারিক একটা বড় একটা গ্রুপ আমরা এবার ওমরা হজে যাচ্ছি। আমি এখানে দাঁড় করানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য, সেটা হচ্ছে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং সন্তানদেরকে কি হাদিয়া করব, কি দিতে চাইব, এটার জন্য সবচেয়ে বড় হচ্ছে আমরা যেন তাদের হৃদয়ের ভিতরে ঈমানকে মজবুত করতে পারি, ঈমান যেন তাদের হৃদয়ের মধ্যে বড় করে বসে। সেই জায়গা থেকে আপনারা খুব বেশি না, এই শহরের মধ্যে মাশাআল্লাহ বহু টাকা পয়সাওয়ালা মানুষ আছেন ভাই, ওমরা হজ করতে সর্বমোট আসা যাওয়া সব মিলিয়ে ভালোভাবে থাকা খাওয়ার পরে 1.5 লাখ টাকা যথেষ্ট। তো আপনি আপনার পরিবারকে এরকম একটা হাদিয়া দিতে পারেন। আমি অনেক দিন আগে বলছিলাম যে এই যে আমার পিচ্ছি যারা আছে এরা ওমরা হজের জন্য কিন্তু টাকা জমাতে চেষ্টা করছিল, সামান্য সামান্য করছিল, ওখানে টাকা দিয়ে তো আর দেওয়া সম্ভব না। কিন্তু এটা এমন একটা বিষয় যে আপনি হজের জন্য এবং ওমরার জন্য আপনি যদি কোনো একটা ফান্ড আপনি যদি শুরু করেন, বিশ্বাস করবেন যে অলৌকিক একটা বরকত আল্লাহ তাআলা ওই ফান্ডের ভিতরে দান করবেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াদ দুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ এবং উমরা যদি কেউ করে তাহলে টাকা পয়সা খরচ হয় নাকি খরচ হয় না? কথা বলেন না, খরচ হয় কিনা? টাকা বাড়ে না কমে? কমে, কমে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ উমরা করবে আল্লাহর জন্য, কথা বোঝেন, তার জন্য আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবেন। এক, সে যদি দরিদ্র হয় আল্লাহ তার দুনিয়াবী সম্পদকে বাড়িয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আপনারা জানেন, আমি মনে করি যে আপনারা সকলে আপনাদের পরিবারের জন্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, যাদেরকে তৌফিক দেয় নাই, তারাও চেষ্টা করবেন যে আমি চেষ্টা করলাম যে আল্লাহ তোমার ঘরে যাওয়ার জন্য আমি চাই, আমি শুধু চাই কিন্তু আমি চেষ্টা করি নাই। আল্লাহ এই চেষ্টাটা আল্লাহ গ্রহণ করেন না। আমি চাই, আমার মাসে 10,000 টাকা ইনকাম, আল্লাহ আমি 200 টাকা রাখলাম। কোন সময় তুমি কিভাবে কি করবে আমি জানি না। আপনি 200 টাকা করে রাখেন, 100 টাকা করে রাখেন, এটার জন্য দেখবেন আল্লাহ তাআলা এক অপূরন্ত বরকত দান করবেন ওই ফান্ডের ভিতরে। আপনি এটা নিজে অনুভব করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাকি আমাদের আরেকটা বিষয়, আমাদের 2জন ভাই, একটু আপনি দাঁড়ান, জেলা প্রশাসক মহোদয়ের জায়গা থেকে ইয়েতে আসছিল।